নমস্কার সবাইকে, আমি শিলা চ্যাটার্জি। স্বাগত জানাই আমার লেডি ব্র্যান্ড ক্রিয়েশন চ্যানেলে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ব্লাউজ সেলাই। আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ড্রয়িং করতে হয়, কিভাবে কাটিং করতে হয়। আমার ডেসক্রিপশনে দুটোরই লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আর আজকে দেখিয়েছি সেলাই। দেখুন, আপনারা দেখলে অবশ্যই আপনারা নিজেদের জন্য বানাতে পারবেন। আর এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, খুব সুন্দরভাবে আপনারা শিখে যেতে পারবেন। চলুন তবে শুরু করা যাক। প্রথমে আমি পেছন পাটের দুটো টিকেন আছে, টিকেন দুটো দিয়ে নিচ্ছি। সুন্দরভাবে টিকেন দুটোকে দিয়ে নিতে হবে। এরপরে আমি টিকেন দুটো দেওয়ার পরে আমি চলে যাব সামনের পাটের চারটে পার্ট আছে, একটা এস পট্টি, একটা ভি পট্টি আর এই দুটো হচ্ছে টুকি। এই দুটো পার্টকে আমি সুন্দর করে সেলাই করে নেব। আমি যেমন করে সেলাই করছি আপনারাও কিন্তু একইভাবে সেলাই করে নেবেন। এটা সেলাই করার পরে আমাদের এস পট্টির সঙ্গে এটা সেলাই জোড়া দিতে হবে। তারপরে ওটা ভি পট্টি তলার পট্টিটার সাথে জোড়া দিতে হবে, তবেই এটা বম্বে কাট ব্লাউজ হয়ে যাবে। সামনের ছোট দুটো পার্ট আগে আমি সেলাই করে নেব। শেপ দেওয়া হয়ে গেল দুটো পার্টে। এরপর আমি এটা এস পট্টির সঙ্গে লাগাবো, তারপরে তলার ভি পট্টিটার সঙ্গে লাগাবো। এখানে আমরা একটা করে সেলাই দিচ্ছি না, একবারে দুটো করে সেলাই দিয়ে দিচ্ছি যাতে জিনিসটা মজবুত হয়। আমার একটা সাইড হয়ে গেল। এরপর আমি তলায় ভি পট্টির জোড়া দিয়ে দেবো। এভাবে দুটো পার্ট রেডি হয়ে যাবে। ভি পট্টিটা একটু মেপে দেখে নেব তলার সাথে কতটা আমার এক্সট্রা থাকছে, সেটাই আমি টিকেন দিয়ে দেবো। ওই মাপটাই আমি মিডিল করে বম্বে কাটের শেপ তাহলে হয়ে যাবে। এভাবেই সেলাই করতে হয় পরপর, ভয় পাওয়ার কিচ্ছু হয়নি। কারণ আমরা বেশিরভাগ সবসময় বম্বে কাট ব্লাউজটাই বেশি ইউজ করি। আজকাল ডিজাইন তো অনেক রকমই বেরিয়েছে, কিন্তু এই ব্লাউজটাই আমরা কিন্তু সবসময় বেশি ইউজ করি। এবার ভি পট্টি লাগিয়ে দিচ্ছি। খুবই সোজা, কোনো কঠিন নয়। প্রথম যে কোনো জিনিস করতে গেলে একটু কঠিন মনে হয়, কিন্তু কয়েকবার করার পর কিন্তু ব্যাপারটা খুবই সোজা হয়ে যায়। আমি এখানে দুটো সেলাই একবারে দিয়ে দিতে পারতাম জোড়া দেওয়ার সময়, কিন্তু আমি উপরে একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি। কাপড়টা একটু পাতলা, সেই জন্যে যাতে বসে থাকবে। এমনিতেও বম্বে কাটের যেই ব্লাউজগুলো তারা এখানে ডবল করে দুটো সেলাই উপর থেকে দেওয়াই থাকে। আবার কোনো সময় ভেতরে পেছন দিকে দুটো করে সেলাই দিয়ে উপরে কোনো সেলাই দেয় না, তা আমি এখানে উপরে দুটো সেলাই দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগবে। এইভাবে আমি দুটো পার্ট, সামনের দুটো পার্ট আমি রেডি করার পরে পিছন পার্টের সাথে আমি পুটে জোড়া দেবো। দুটো পুট আমি জোড়া দিয়ে দেবো। মোটামুটি আমার ব্লাউজ এখন প্রায় হতে চললো, কারণ কি ব্লাউজের এই সামনের চারটে পার্ট জোড়া দেওয়াটাই সমস্যা, তারপরে কিন্তু আর অতটা সমস্যা নেই। এরপর আমি বাড়তি পট্টি, চাপ পট্টি, যেটাকে বলে হুক পট্টি, আর যেটা ঘাট, যেখানে ঘাটটা লাগায় আর কি, হুকের বোতাম ঘাট, সেটাকে হচ্ছে বাড়তি পট্টি বলে। ওই দুটো পট্টি লাগিয়ে নেব। আর ওইদিকে কোমর পট্টি আর হচ্ছে গিয়ে গলার পট্টি, ব্যাস, তাহলে আমার ব্লাউজ কমপ্লিট হয়ে যাবে।
দেখলেন তো বম্বে শেপ যে ব্লাউজগুলো সেগুলো কিন্তু করতে কিন্তু তেমন কোনো ঝামেলা হয় না, খুবই সোজা। আপনারা শুধু একটা মেশিন কিনবেন আর আমার ভিডিও দেখবেন, নিজের জন্য নিজে ব্লাউজ বানিয়ে ফেলবেন। মোটামুটি আমার এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি পট্টিগুলো লাগাবো। পট্টিগুলো লাগানো আপনাদের আর দেখাচ্ছি না, আমি একবারে ব্লাউজ শেষ করে দিচ্ছি, রেডি ব্লাউজ দেখাচ্ছি। কারণ কি পট্টিগুলো একটু কেটে নেওয়াটা দেখাচ্ছি। এইটা হচ্ছে বাড়তি পট্টি আর এটা হচ্ছে চাপ পট্টি। এখানটা ঘাট বসবে আর এপাশটা হুকের যে ইয়েটা। এবার আমি হাতাটা সেলাই করে নেব। হাতাটা সেলাই করার পরে আমি পট্টিগুলো কমপ্লিট করে নেব। হাতার মিডিল আর বডির যে দুটো জোড়া পড়েছে, দুটো পুটের কাছে দুটো ওটাকে মিডিল রাখতে হবে। কারণ কি ছোট বড় হয়ে গেলে টেপটা বাজে হয়ে যাবে, তার জন্য আমাকে ওটা লক্ষ্য রাখতে হবে। যাই সেলাই দিই না কেন, দুটো করে সেলাই দিচ্ছি, কারণ কি জিনিসটা মজবুত হবে তার জন্য। আপনারা কিন্তু একটা ব্লাউজের একটু ঝামেলা বলে আমি 3টে পার্টে দেখিয়েছি, একটা ড্রয়িং দেখিয়েছি, একটা কাটিং দেখিয়েছি, আর এই আজকে সেলাই দেখালাম। 3টেই আপনারা একই জায়গায় পেয়ে যাবেন। আমার এই ভিডিওটা দেখার সময় ডেসক্রিপশানে থাকবে। নিজেদের মতন আমি এটা ব্লাউজ থেকে কিভাবে মাপ নিয়ে করে সেটা দেখিয়েছি। আপনারা যদি মাপ নিতে অসুবিধা হয়, নিজেদের যে ফিটিংস ব্লাউজ থাকে সেই ব্লাউজ থেকে পেতে কিভাবে ওটাকে মাপ নিতে হয় সেই অনুযায়ী কাটিং করে এটা আমি এরপরে আবার দেখাবো কিভাবে মাপ নিয়ে করতে হয়। আজকে আমি দেখিয়েছি ব্লাউজ থেকে মাপ নিয়ে কিভাবে আর একটা ব্লাউজ তৈরি করা যায়। এবার আমি সমস্ত বাড়তি পট্টিগুলো লাগিয়ে নেব, ওটা আর আমি দেখাচ্ছি না। আমি এবার রেডি ব্লাউজ আপনাদের সামনে নিয়ে আসব, কারণ এখানে পট্টি লাগানোর ওগুলো দেখানোর আর দরকার নেই, কারণ ওগুলো সোজা জিনিস একদমই। আর গলার যে পট্টিটা আছে, অনেকে আছে গলা বসিয়ে নিয়ে গলার পট্টি কেটে নেয়। আমি এখানে তেরচা পট্টি কেটেছি, কারণ কি একটু বড় গলা থাকলে তেরচা পট্টি একটু টেনে লাগালে হয় কি গলাটা ভালো বসে। এখানে আমি বাড়তি পট্টি নিয়ে নিচ্ছি। এখানে এপাশটা আমার হুকের ঘাটের জন্য বসবে, পট্টিটা একটু সরু হবে, আর এপাশে যেটা বসবে একটু চওড়া হবে। এটা হচ্ছে হুকের জন্য, আর এপাশে হচ্ছে হুকের ঘাটের জন্য। এবারে সব পট্টিগুলো একসাথে লাগিয়ে নেব। আমি আগেই সেলাই করে রেখেছি পট্টিগুলো, দেখুন পিছনে লাগিয়ে এটাকে উল্টে নেব। আর পট্টিগুলো লাগাবার সময় পিছনে দুটো টিকেন দেবেন, পট্টির মধ্যে দুটো প্লিট দিতে হবে। দিলে হয় কি যখন ব্লাউজটা পরা হবে তখন টান লাগবে না। সামনে দুটো প্লিট দিতে হবে পট্টির মধ্যে, আর পিছন দিকে দুটো প্লিট দিতে হবে। এটা হচ্ছে গলার পট্টি। একটু তেরচা করে নিয়েছি, কারণ ফ্লেক্সিবিলিটি থাকলে সে বসে যাবে ভালো। যেহেতু এটা গোল গলা সেহেতু ভালো বসে যাবে। অনেক সময় হয় গোল গলার সঙ্গে গোলভাবে পট্টি কেটে বসানো হয়, কিন্তু এখানে আমি তেরচা পট্টি কেটেছি ভালো বসবে বলে। যাই হোক, আর আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন নতুন সেলাইয়ের ভিডিও আপডেট সবার আগে পান। আর আপনাদের মতামত প্রশ্নের অনুরোধ থাকলে নিচে কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেব। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও কিন্তু আপনারা দেখবেন। সবসময় আমি চ্যানেলে আমি লক্ষ্য রাখি কেউ কোনো প্রশ্ন করলে তার উত্তর দেওয়ার জন্য। আর আপনারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। নমস্কার।